গরুর গোস্ত খেতে খেতে একঘেয়েমি চলে এসেছে, যেহেতু কোরবানি ঈদ, সকালে গরু, দুপুরে গরু, রাত্রে গরু, এভাবে চলতে এসে তো আজকে ভাবলাম একটু ভিন্ন রেসিপি ট্রাই করি। তো এখানে ডাটা দিয়ে চিংড়ি মাছ রান্না করব, সেই জন্য নিয়ে নিয়েছি। এখানে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিলাম। নেওয়ার পরে এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে কিছুটা সময় ভেজে নিয়ে এর মধ্যে পানি দিয়ে দিয়েছি যাতে পুড়ে না যায়। এক্ষেত্রে আবার দিয়ে দিলাম 2 চা চামচের মতো হলুদ মরিচের গুঁড়ো দিয়ে এখন মশলাটাকে বেশ কিছু সময় কষিয়ে নিব। মশলাটাকে অনবরত নেড়ে কষাতে হবে। আর মশলাটা কষানোর জন্য এখানে আমি আরেকটু পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি। এখানে আবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে বেশ কিছুটা সময় কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে এখানে আগে থেকে কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলোকে এখন মশলার সাথে বেশ কিছুটা সময় আলতো হাতে কষিয়ে নিব। রান্নার মজার একটা সিক্রেট টিপস হচ্ছে, যত ভালোভাবে কষাবেন রান্নার টেস্ট ততই ভালো আসবে। এখানে অনবরত নেড়ে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা ডাটা আর আলু দিয়ে আবারও বেশ কিছু সময় কষিয়ে নিব। আলতো হাতে কষাতে হবে যাতে করে নিচ থেকে পুড়ে না যায়, সেদিকেও খেয়াল রাখতে হবে। ডাটা আলু কষানো হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণে পানি, যাতে করে ডাটা আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়। পানি দিয়ে এখন বেশ কিছুটা সময় জাল করে নিব। অনবরত জালের মধ্যে তরকারিটাকে রান্না করে নিব। এখন বেশ কিছুক্ষণ জাল করার পরে তরকারির ঝোলটা কমে এসেছে। তরকারির ঝোলটা কমে আসলে এ পর্যায়ে রান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তৈরি হয়ে গেল মজাদার ডাটা আলুর চিংড়ির তরকারি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।